তো শিক্ষার্থীরা তোমাদের নমুনা প্রশ্ন, সাজেশন বা প্রশ্ন বা নমুনা প্রশ্ন কিন্তু বোর্ড থেকে তোমাদের যেটা দিয়েছে। তো অনেক স্কুলগুলো এখান থেকে তোমার 30% বা 40% প্রশ্ন পরীক্ষাতে কমন দিচ্ছে। অনেক স্কুল ইতিমধ্যে যেগুলো পরীক্ষা শুরু হয়েছে। আর যেগুলোতে হয়নি তাদেরও কিন্তু নমুনা প্রশ্ন থেকে প্রায় 30% প্রশ্ন বা 40% প্রশ্ন কমন আসবে। ওকে? পুরা বই রিসার্চ করে তোমাদের জন্য যেগুলো প্রশ্ন আসার উপযোগী তারা এই প্রশ্নগুলো দিয়ে রাখে। এটা হলো সাজেশন। ওকে? আর প্রশ্ন কি? প্রশ্ন হলো যেটা তোমাদেরকে পরীক্ষা আসবে সেটা। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো Facebook, YouTube বা অন্যান্য সব জায়গায় প্রশ্ন ছড়াছড়ি শুরু হয়ে গেছে। কিন্তু মনে রাখো এগুলো কিন্তু রিয়াল প্রশ্ন না, এগুলো ফেক প্রশ্ন। তুমি এগুলো দ্বারা প্রতারিত হয় না। এখন আর রিয়াল প্রশ্ন এভাবে পাওয়া যাবে না। এখন তোমাদের ফলো করতে হবে সাজেশন। কারণ সাজেশন তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা বইয়ে পড়া খুঁজে পাচ্ছ না অথবা কেউ বিভিন্ন গাইড কিনেছো। একজনের গাইডের সাথে কেউ পাঞ্জেরি, কেউ লেকচার। কারণ পাঞ্জেরি, লেকচার এই গাইডগুলো লেকচার, আল-ফাতা কত রকমের গাইড আছে। মাদ্রাসাতেও আছে, স্কুলেও আছে, নিউটন আছে। এই বিভিন্ন গাইডগুলো বিভিন্ন স্কুল সিলেক্ট করে। করে সেই স্কুলের টিচারদের সাথে কন্টাক্ট করে তাদেরকে সৌজন্য কপি দেয়, তাদেরকে টাকা পয়সা দেয়, বিভিন্নভাবে দিয়ে এই গাইডগুলো ছাত্রদের উপর চাপায় দেয়। শিক্ষকরাও কি করে? সেগুলো অনুসরণ করে। এতে এখন শিক্ষকরা ওই প্রশ্নগুলো, ওই গাইডগুলো যাদের একটা করে ফ্রি পায় সেটার উপরে বেস করে তোমাদের আবার প্রশ্ন করে। এখন কোন শিক্ষক কোন গাইড পেয়েছে তোমরা জানো না। এইজন্য তোমাদের কি করতে হবে? তোমাদের সাজেশন ফলো করতে হবে। তো সাজেশন পড়লে তোমাদের সব কমন পড়বে। ওকে? কারণ আমাদের কাছে অনেক প্রশ্ন পাঠিয়েছে ইতিমধ্যে। অনেক স্কুলের পরীক্ষা হয়েছে। সব প্রশ্ন এগুলো আমাদের কাছে পাঠিয়েছে। কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে না। কারণ একেক স্কুলে একেক রকম প্রশ্ন আসবে। এজন্য আমি সেই প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি না। তোমাদের সাজেশন দিচ্ছি। তোমরা সাজেশন ফলো করো এবং তোমরা তোমাদের যত প্রবলেম আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা আমি দিচ্ছি যে তোমাদের কিন্তু অনেক শিক্ষার্থীরা মনে করছে যে প্রশ্ন ফাঁস হবে। অনেকে বলছে স্যার প্রশ্ন দেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন ফাঁস হবে এই প্রশ্নের উত্তর হলো না। তোমাদের এবার কোনো প্রশ্ন ফাঁস হবে না। এখন তাহলে তোমরা কি করবা? প্রশ্ন তো ফাঁস হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আগে কিন্তু প্রশ্ন ফাঁস ছিল না এগুলো। এগুলো বোর্ডই তোমাদেরকে দিয়ে দিয়েছে এভাবে। যেহেতু সারা বাংলাদেশে একই নিয়ম ছিল। ওকে? তো এখনকার বিষয় যেটা হলো, এখন কি সব স্কুলের প্রশ্ন এক হবে না। আরেকটা হলো কারণ স্কুল থেকে প্রশ্ন করবে। এখন বোর্ড থেকে কোনো প্রশ্ন করবে না। আবার যে স্কুলগুলো জেলা বা থানা অথবা তাদের সমিতি থাকে, প্রত্যেকটা জেলা, থানা অনেক সময় শিক্ষকদের সমিতি থাকে। তো এই সমিতিগুলো থেকে অনেক সময় কিছু স্কুল যারা প্রশ্ন তৈরি করে না, তারা তখন অন্য স্কুল থেকে প্রশ্ন কিনে নেয় অথবা ওই সমিতিগুলো থেকে প্রশ্ন কিনে নিয়ে আসে। কারণ হলো যে সেখানে টিচাররা প্রশ্ন তৈরি করে। তো টিচারদের সাথে একটা সংযোগ থাকে। টিচাররা বলে যে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে দেন। টাকা দেয় তারা। ফটোকপি অনুযায়ী টাকা দেয় অথবা ১ কপি করে নিয়ে আসে, কিছু টাকা দিয়ে দেয়। এটা তারা ফটোকপি করে নেয় অথবা তাদের কাছ থেকেই ফটোকপি করে নিয়ে আসে। তাহলে মনে রাখো যে টিচাররা ক্লাসে তোমাদের যেগুলো পড়িয়েছে অথবা টিচাররা তোমাদেরকে যে সাজেশন দিয়েছে সেগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে। আরেকটা হলো তোমরা হলো আমাদের সাজেশন ফলো করতে পারো। দেখো তোমরা এখন কি করতে পারো তাহলে? তোমরা এখন দেখো কি করবা? তোমরা ২ বছর আগের চিন্তায় ফিরে যাও। তোমরা এখন পড়ালেখা করো, সাজেশন দেখো। কারণ দেখো সাজেশন থেকে তোমাদের 100% কমন পড়বে। তোমাদের দেখা সাজেশন মনে হচ্ছে এখন সাজেশন দেখে অনেকে মনে করে বেশি হচ্ছে। তাহলে তোমরা কিংবা তোমরা বুঝতেছো না কিংবা মুখস্থ হচ্ছে না। তো তোমরা লিখবা। তাও যদি তোমাদের না করতে পারো তাহলে তোমরা আমাদের কাছে লিখবা। আমাদেরকে জানাবা। কারণ অনেক উপায় আছে শেখার। তোমরা কমেন্ট বক্সে লিখবা, দেখবা আমরা ইজি করে শিখাই দিব। তো সামনে তোমাদের বৃত্তি পরীক্ষা থাকবে। তাই দয়া করে তোমরা এই Facebook এর প্রশ্ন ফাঁদে পড়ো না। কারণ পড়ালেখা করো। তোমরা পারবে ইনশাআল্লাহ। দেখো কারণ হলো তোমাদের এখন স্টাডি করতে হবে। তোমরা যতটুকুই পারো। ফেল করবে না। বার্ষিক পরীক্ষায় ফেল করবে না। বার্ষিক পরীক্ষা পাস করে যাও। পরের ক্লাসটায় উঠো। পরের ক্লাসে উঠার পর তারপর তোমরা কি করবা? তারপর তোমরা ইচ্ছামত শুরু থেকে পড়ালেখা করবা। সব উপায়গুলো সহজভাবে আমাদের কাছে শিখতে পারবা। তোমরা নিজেরাও শিখতে পারবা এবং তোমরা যত কিছু পারো না তোমরা কমেন্ট বক্সে লিখবা। ওকে? তাহলে আমি সবকিছু তোমাদেরকে শিখাইয়া দিব। তাহলে তোমরা নিজেরা বই পড়বা। বই পড়তে না পারলে তোমরা সাজেশন ফলো করবা। কারণ সাজেশন থেকে 100% কমন আসবে। আর আমি ইতিমধ্যে বাংলা সাজেশন, ম্যাথ সাজেশন দিয়েছি। অনেক স্কুলের বাংলা পরীক্ষা হয়েছে, ম্যাথ পরীক্ষা হয়েছে। সাজেশন থেকে সব কমন ছিল। তো তোমাদের পরীক্ষাতে এগুলো কমন পড়বে। কারণ এগুলো থেকেই প্রশ্ন হবে পরীক্ষাতে। তাহলে তোমরা এটা ফলো করবা। তাহলে ইনশাআল্লাহ তোমরা সব কমন পাবা। ওকে? তাহলে তোমরা আমার সাজেশন ভিডিওগুলো দেখো। আর তোমরা আমার লাইভ ক্লাসে এসে কমেন্ট করবা। অথবা তোমরা আপডেট ভিডিওগুলোতে কমেন্ট করবা। আমি তোমাদেরকে উত্তরগুলো দিব। তোমরা সব পারবে। তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমরা পড়ালেখা করতে থাকো। যাদের পরীক্ষা ২৪ তারিখে অথবা যাদের পরীক্ষা ২৮ অথবা যাদের পরীক্ষা হয়ে গেছে আর যাদের পরীক্ষা সামনে তোমরা প্রশ্নের অপেক্ষায় থাকবা না। তোমরা শুধু সাজেশন ফলো করো। ওকে? তোমাদের যেই সাজেশনগুলো লাগবে আমাকে কমেন্ট বক্সে লেখো। আমি আজকে তোমাদের সব সাজেশন দিয়ে দিব। তোমরা সাজেশনের কথা লেখো। ওকে? আর তোমরা কি বুঝো না সেটা লেখো, আমি সেটাও বুঝিয়ে দেব। কারণ তোমাদের সাজেশন কিন্তু আমি অল্প করে দেই। এগুলো পড়লে গাইড একটু পড়া বেশি থাকে। আরেকটা জিনিস দেখো তোমাদের কারো পাঞ্জেরি গাইড, কারো লেকচার গাইড, কারো হলো আবার অন্যগুলো। যেমন ইংরেজির ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে।
ইংরেজি পাঞ্জাবি লেকচার আর হলো অ্যাডভান্স। তো অনেক স্কুলের টিচাররা অ্যাডভান্সটা ফলো করে। তো যারা পাঞ্জাবি লেকচার কিনেছো তাদের কিন্তু আবার ওটা কমন পড়ে না। তো তারপর তোমরা যেগুলো মডেল কোয়েশ্চেন দেওয়া এগুলো ভালো করে ফলো করে লিখতে পারবা। ওকে? টেনশন করার কোনো কারণ নেই। কারণ সিলেবাস তোমাদের স্কুল থেকে অনেক সময় ইংরেজির গুলো দিয়ে দিয়েছে। তাহলে অন্য সাবজেক্টগুলো পাঞ্জাবি বা লেকচার সব গাইডের উত্তর একই রকম প্রায়। প্রশ্নগুলো একই রকম, উত্তরগুলো একটু চেঞ্জ। তার মানে প্রশ্ন একই। তাহলে তোমরা যেকোনো একটা ফলো করলেই হবে। আর আমাদের সাজেশন ফলো করে উত্তরগুলো মুখস্থ করো। ওরা কম পড়তে হবে, বাস তোমাদের শেখা হয়ে যাবে। ভালো থেকো তোমরা।